বড় মামার গল্পের হাটে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পের আসরে আমি আপনাদের নিয়ে যেতে চাই এক রোমাঞ্চকর বৈজ্ঞানিক দ্বন্দ্বের কাহিনীতে। লুইগি গ্যালভানি আর আলেকজান্দ্রো ভোল্টা, এই দুই মহান বিজ্ঞানীর মধ্যে তর্ক শুরু হয়েছিল একটি অদ্ভুত প্রশ্ন থেকে: বিদ্যুৎ কি জীবন্ত দেহের ভিতরে লুকিয়ে আছে, নাকি ধাতুর মধ্যেই জন্ম নেয়? এই প্রশ্নই রূপ নেয় এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক যুদ্ধে, যেখানে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি আর কৌতূহল মিলিয়ে উন্মোচিত হয় বিদ্যুতের আসল রহস্য। আজকের এই গল্পে আমরা জানব সেই দ্বন্দ্ব, সেই আবিষ্কার, আর কিভাবে তা বদলে দেয় আমাদের আধুনিক পৃথিবী। ইটালির নীরব সন্ধ্যা। বোলোনিয়ার এক পুরাতন বাড়িতে, বাড়ির অন্তর্মহলে বসে আছেন এক মনোযোগী বিজ্ঞানী, লুইজি গ্যালভানি। চারিদিকে কাঁচের বোতল, ধাতব যন্ত্র আর পরীক্ষার জন্য প্রস্তুত কিছু ব্যাঙের পা। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি, আর ভেতরে এক অদ্ভুত উন্মাদনা, এক উত্তেজনা, যেন প্রকৃতি তার কোনো গোপন রহস্য উন্মোচনের অপেক্ষায় আছে। আমি লুইগি গালভানি। আমার নিউরোসায়েন্স ল্যাবরেটরিতে স্বাগতম। গ্যালভানি বহুদিন ধরে ভাবছিলেন, প্রাণের ভেতরে কি এমন কোনো শক্তি আছে যা নিছক মাংসপিণ্ডকে আন্দোলিত করে, তাকে জীবন্ত করে তোলে। আর সেই ভাবনার টানেই একদিন তিনি লক্ষ্য করলেন, তার সহকারী যখন লোহার একটি যন্ত্র দিয়ে ব্যাঙের মৃত পায়ে স্পর্শ করল, তখন সেটি হঠাৎ কেঁপে উঠল। একটা অদ্ভুত শিহরণ জাগানো দৃশ্য, যেন মৃতদেহে জীবনের ক্ষীণ স্পন্দন ফিরে এসেছে। Look at it move! The electricity, it's creating a miniature sun right on its jaw. এই দৃশ্য গ্যালভানির মনে প্রবল আলোড়ন তুলল। তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে প্রাণীর ভিতরেই কোনো অন্তর্নিহিত বিদ্যুৎ আছে। এটি অ্যানিমাল ইলেকট্রিসিটি, যা স্নায়ুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পেশিকে সংকুচিত করে। আর এটাই জীবনের মূল রহস্য। তিনি তার পর্যবেক্ষণগুলি নথিভুক্ত করতে লাগলেন, প্রতিটি পরীক্ষাতে আরও নিখুঁতভাবে পুনরাবৃত্তি করলেন। আর যতবারই ধাতব সংস্পর্শে ব্যাঙের পা নড়ে উঠল, ততবারই তার বিশ্বাস আরো সুদৃঢ় হলো। প্রকৃতি যেন তাকে এক গভীর সত্যের দিকে নিয়ে যাচ্ছেন। দেখুন, আমি একটি নতুন সত্য আবিষ্কার করেছি। জীবিত প্রাণীদের শরীরের ভিতরে নিজস্ব বিদ্যুৎ আছে। কিন্তু বিজ্ঞানের জগৎ কখনো একমুখী নয়। সেখানে প্রশ্ন থাকে, দ্বন্দ্ব থাকে, আর সেই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় নতুন সত্য। ঠিক তখনই মঞ্চে প্রবেশ করলেন আরেক প্রতিভাবান মন, আলেকজান্দ্রো ভোল্টা, পাভিয়ার এক অধ্যাপক, যিনি গ্যালভানির কাজ সম্পর্ক শুনে গভীর আগ্রহী হলেও তার ব্যাখ্যার সঙ্গে সহমত হতে পারলেন না। ভোল্টা ছিলেন সন্দেহপ্রবণ, যুক্তিবাদী, আর তিনি ভাবলেন, যদি এই নড়াচড়ার কারণ সত্যিই প্রাণীর ভিতরে থাকা বিদ্যুৎ হয়, তবে ধাতুর ভূমিকা এখানে কি? নমস্কার, আমি আলেসান্দ্রো ভোল্টা। আমি জিঙ্ক এবং কপার ব্যবহার করে প্রথম ভোল্টাইক পাইল বা বৈদ্যুতিক ব্যাটারি তৈরি করেছি। ভোল্টা লক্ষ্য করলেন, গ্যালভানির পরীক্ষায় সবসময় দুটি ভিন্ন ধাতুর ব্যবহার করা হচ্ছে, আর এই বিষয়টি তার কৌতূহলকে উস্কে দিল। তিনি নিজে পরীক্ষাগারে পরীক্ষা করতে শুরু করলেন, কিন্তু তার পদ্ধতি ছিল সম্পূর্ণ আলাদা। তিনি প্রাণীর শরীরকে বাদ দিয়ে শুধুমাত্র ধাতুর সংযোগে বিদ্যুৎ তৈরি করা যায় কিনা খুঁজে বার করতে লাগলেন। ধীরে ধীরে তিনি আবিষ্কার করলেন, দুটি ভিন্ন ধাতুকে সংযুক্ত করলে একটি ক্ষীণ বৈদ্যুতিক প্রবাহ তৈরি হয়, আর এই প্রবাহই ব্যাঙের পায়ের সংকোচন ঘটায়। ভোল্টার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠল, এটি প্রাণীর কোনো নিজস্ব উদ্ভব বিদ্যুৎ নয়, বরং ধাতুর পারস্পরিক ক্রিয়ার এক সুস্পষ্ট ফলাফল। কিন্তু গ্যালভানি তার মত ছাড়তে একেবারেই নারাজ। তিনি বিশ্বাস করতেন, ধাতু কেবলমাত্র সেই অন্তর্নিহিত প্রাণশক্তিকে প্রকাশ করার একটি মাধ্যম মাত্র। এইভাবে শুরু হলো এক যুক্তিবাদী সংঘর্ষ। দুই বিজ্ঞানীর মধ্যে তর্ক, চিঠিপত্র, যুক্তি পাল্টা যুক্তির এক দীর্ঘ অধ্যায় চলতে থাকলো, যা শুধু ব্যক্তিগত মনোবিরোধ নয় বা মতবিরোধও নয়, বরং বিজ্ঞানের অগ্রগতির এক গুরুত্বপূর্ণ মোড়। গ্যালভানি তার পরীক্ষাগুলোকে আরো জোরালোভাবে উপস্থাপন করতে লাগলেন।
তিনি দেখাতে চাইলেন যে কখনো কখনো কোনো ধাতব সংযোগ ছাড়াও নির্দিষ্ট অবস্থায় পেশির সংকোচন ঘটে, যা তার তত্ত্বকে সম্পূর্ণরূপে সমর্থন করে। অন্যদিকে ভোল্টা আরও সুসংগঠিতভাবে তার যুক্তিগুলো গড়ে তুলতে লাগলেন। তিনি বিভিন্ন ধাতুর সংমিশ্রণ ব্যবহার করে ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদন করার পথ খুঁজে বের করলেন, আর তার গবেষণা ক্রমে তাকে এক যুগান্তকারী আবিষ্কারের দিকে এগিয়ে নিয়ে যায়। 1800 সালে তিনি তৈরি করলেন ভোল্টাইক পাইল, মানব ইতিহাসের প্রথম ব্যাটারি, যেখানে তামা ও দস্তার স্তর একের পর এক সাজিয়ে তার মধ্যে লবণাক্ত দ্রবণে ভেজানো কাপড় বসিয়ে তিনি এমন একটি যন্ত্র নির্মাণ করলেন যা থেকে অবিরাম বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়। এই আবিষ্কার যেন গ্যালভানির তত্ত্বকে চ্যালেঞ্জ করল, আবার একই সঙ্গে তাকে অতিক্রম করেও গেল, কারণ এখন বিদ্যুৎ আর কোনো রহস্যময় প্রাণশক্তি নয়, বরং নিয়ন্ত্রিত, উৎপাদনযোগ্য এবং ব্যবহারযোগ্য এক বাস্তব শক্তি। Look, I, Prof. Volta, made the first electricity by building the Voltaic pile. তবু এই গল্পে কোনো একক বিজয়ী নেই, কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞান দেখিয়েছে গ্যালভানি পুরোপুরি ভুল ছিলেন না। প্রাণীর শরীরে সত্যি বৈদ্যুতিক সংকেত কাজ করে, স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্ক থেকে পেশিতে বার্তা পৌঁছয়, আর সেই সংকেতই আমাদের নড়াচড়া, অনুভূতি, এমনকি চিন্তার ভিত্তিকে স্থাপন করে। অন্যদিকে ভোল্টার কাছ থেকে জন্ম নিল ইলেকট্রোকেমিস্ট্রি, ব্যাটারির প্রযুক্তি আর আধুনিক বিদ্যুৎ ব্যবহারের ভিত্তি, যা ছাড়া আজকের পৃথিবী কল্পনাই করা যায় না। এই দ্বন্দ্ব তাই শুধু একটি তর্ক নয়, বরং দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। একদিকে জীবনের অন্তর্নিহিত রহস্যকে খুঁজে পাওয়ার চেষ্টা, আর ঠিক অন্যদিকে প্রকৃতির নিয়মকে বিশ্লেষণ করে তাকে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা। বোলোনিয়ার সেই অন্ধকার ঘরে ব্যাঙের পায়ের ক্ষীণ কম্পন থেকে শুরু করে পাভিয়ার পরীক্ষাগারের ধাতুর স্তূপের মধ্য দিয়ে যে বিদ্যুৎ ধারা প্রবাহিত হলো, তা শেষ পর্যন্ত মানব সভ্যতার পথ অনেক বদলে দিল। এই গল্প আমাদের শেখায় গ্যালভানি ও ভোল্টার মতভেদ থেকেই জন্ম নিয়েছে বিজ্ঞানের নতুন দিগন্ত, যা আজ আমাদের জীবন আলোকিত করেছে। গ্যালভানি হয়তো ভাবেননি তার পরীক্ষার এত দূর প্রভাব পড়বে, আর ভোল্টাও হয়তো কল্পনা করেননি তার ব্যাটারি বা ভোল্টাইক পাইল একদিন সমগ্র পৃথিবীকে আলোকিত করবে। কিন্তু ইতিহাসের সৌন্দর্য এখানেই, কখনো কখনো মতভেদই সত্যের দরজা খুলে দেয়, আর দুই ভিন্ন পথ একসঙ্গে মিলেই আমাদের জ্ঞানের সীমানাকে প্রসারিত করে। সেই কারণেই আজ ওই গল্প শুধু বিজ্ঞানীদের জন্য নয়, বরং যে কোনো অনুসন্ধিৎসু মানুষের জন্য এক অনুপ্রেরণা। কারণ এটি শেখায়, প্রশ্ন করতে ভয় পেও না, বিরোধকে এড়িয়ে যেও না, বরং তাকে আলিঙ্গন করো, কারণ হয়তো সেই দ্বন্দ্বের মধ্যেই লুকিয়ে আছে আগামী দিনের আবিষ্কার, আগামী দিনের আলো। তাই পরিশেষে এটাই বলা যায়, বড় মামার গল্পের হাট চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাই আপনাদের অনুভূতি অবশ্যই মন্তব্যে জানান। ভালো লাগলে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আজ এখানেই শেষ, আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার।